জওয়ানদেরকে বলছি, আমার কথা শোনো যুবকেরা, যারা এই দেশ থেকে দিনকে মুছে দিতে চায়, যারা যুবকদেরকে সন্ত্রাস আর জঙ্গি ট্যাগ লাগিয়ে দিতে চায়, আজও যদি শাহজালালের উত্তরসূরিরা শাহজালালের তরবারি হাতে নিয়া খালিদ ইবনুল ওলীদের গর্জন দিয়া আজও মাঠে নেমে পড়ে, একটা কাফের ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস করবে না। ঠিক কিনা বলেন? ঠিক আছে, বহুত বুঝছি, দরকার নাই শাহজালালের তলোয়ারের। আপনারা উঠতে যান গা, আপনারা জাগলেই তরবারি লাগবে না। ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকেরা জেগে গেলে সব ঠিক হয়ে যায়। রব বলেছেন কোরআনে কারীমের 4 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরাল মাইদার 76 নম্বর আয়াত, অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার যত কুট কৌশল করে, সব আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। এই যে রমজান আসছে, বহুত দেখবেন পাইবেন, কেউ রাগ করবেন না, রমজানের রোজা তো রাখি না, কিন্তু ইফতারের সময় 2 প্লেট খায়। রোজা না রাখা করছি ভুল, ইফতার কি কম কইরা ডাবল ভুল করুন? জনমের মতো খায়। আছে না এগুলা? 30টা রোজা রাখে নাই। দেখবেন ঈদের দিন সবার আগে গিয়ে হুজুরের সাথে কুলাকুলি, মনে হইতেছে হজ থেকে বাইরে হয়েছে। কি শুরু হইল সমাজটায়। আজকে আপনারা আমরা যে দিন চর্চা করছি, দিন কোথায়? আজ শ্বশুর আর জামাইয়ের যে সম্পর্ক বাংলাদেশে দেখতেছি, অথচ রাসূল পাকের চরিত্র আদর্শ কেমন ছিল। একজন আমার যদি আজ জিন্দা থাকতো, তাহলে এই সমাজে কেউ নষ্টামি করতে পারতো না। আমার কে যে আমার আল্লাহ, তুমি মনে শুনতে পারো নাই, আমার রাস্তা দিয়ে হাঁটলে যাকে শয়তানও ভয় পায়। আল্লাহু আকবার বললেন না? ওমর এমন কি ছিলেন যে শয়তান তাকে ভয় পাইতো? এমন কি ছিল তার মধ্যে? কোরআন মানুষকে কেমনে পরিবর্তন করতে পারে, আর এই কোরআন আমাদেরকে পরিবর্তন করতে পারলো না। যে ওমর উটের রাখাল ছিলেন, উট তার মাথায় প্রস্রাব করত, ওমর সেই উটকে সরাইয়া দিবে এই বুদ্ধি তার মাথায় নাই। উট মাথায় প্রস্রাব করে, ওমর বসে রয়েছে উটের পিছনে, বুদ্ধি নাই। আমার তো ওই ব্যক্তির নাম যার কাছে মানুষের মাথা কাটা ছিল ডাল ভাত, টাকা হাতে ধরাইয়া দিলে মাথা সকালে লাগবে না রাত্রে লাগবে বলে দিলেই চলতো। সেই ওমরকে আবু জাহাল ঠিক করেছিল 100 উটের বিনিময়ে আমার রাসূলের মাথা কাটবার জন্য। কেমন ছিলেন তিনি! কিন্তু কোরআন যখন শুনলেন, কোরআনের সংস্পর্শে আসলেন, কোরআনকে খুললেন, কোরআনের সাথে বন্ধুত্ব করলেন, কোরআন তা কেমন পরিবর্তন করলো, করতে করতে বানিয়ে দিল এই পৃথিবীর অর্ধ জাহানের রাষ্ট্রপতি। আল্লাহু আকবার! কোরআন তাকে কোথা থেকে কোথায় উঠে নিয়ে আসলো। খালিদ ইবনুল ওলীদ, যিনি উহুদের যুদ্ধে মুসলমানদেরকে কচুর মতো কাটছে, খালিদ ইবনুল ওলীদ, আল্লাহ তাকে বানিয়ে দিলেন সাইফুল্লাহ। কালিমা পড়লেন, কোরআন বুঝলেন, হয়ে গেলেন আল্লাহর তরবারি। আল্লাহু আকবার! কোরআন কেমনে মানুষকে পরিবর্তন করে ফেললো। আর আজকে আমাদের চরিত্র কোথায় চলে গেল? আমরের মতো হওয়া দরকার। হযরত আমর, এই হস্তির নাম। রাসূল জোহরের নামাজ পড়ে মসজিদে বাইরে হইছেন, এদিকে হাঁটতেছেন, কিছুদূর গিয়ে দেখেন শয়তান আসতেছে। শয়তান, নবীজি বললেন, যা, বহুত দিন পরে শয়তানের সাথে সরাসরি দেখা, জিজ্ঞাসা করি কারে আজকে উল্টাপাল্টা বুদ্ধি দিতে যাইতেছে। নবীজি যাচ্ছেন, শয়তান আসতেছে। কিছু দূর যাওয়ার পর রাসূল দেখেন শয়তান রাস্তা বাদ দিয়া জমিনে দিয়ে পইড়া উল্টা পথে দৌড়াইতেছে। নবীজি বলেন, শয়তান তুই দৌড়স কে রে? কয়, বুঝবেন না আপনি,
আপনি এটা বুঝবেন না আমি কেমনে দৌড়াই, আমার কলজে শুকায় যাইতেছে। নবীজি চিন্তা করেন দৌড়ায় কেন, ডাইনে বামে তাকায় দেখলেন কিচ্ছু নাই। হঠাৎ রাসূল পিছন দিকে তাকাইছে, তাকায় দেখে হযরত ওমর আসতেছেন। হযরত ওমর সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন শয়তান, এবার বুঝছি শয়তানকে আমি আজরাইল দিয়ে তো ভয় পাই না, এই লোকটারে দেখলে যত ভয় পাই। হে কিছুই বুঝতে চায় না। আমারের মতো মানুষের দরকার। মদিনায় ভূমিকম্প হচ্ছে, মদিনায় ভূমিকম্প হয়। আমার নিজের তরবারি খুলে মদিনার মাটিতে ঢুকায় দিলেন আর বললেন, মদিনার মাটি তোমার লজ্জা হওয়া দরকার। এই মাটির নিচে শুয়ে আছেন সরকারে কায়নাত, আর আমি আমার তার হাতে গড়া এখনো জিন্দা, আর তুমি কাঁপাকাঁপি করো। কসম রব্বে পাকের জাতের, কিয়ামত হবে, মদিনায় ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ বলেন। কেমন ছিলেন তারা? আমার তো এই ব্যক্তির নাম, রাত্রে কে কি স্বপ্নে দেখে আমার সকালবেলা জানে। এগুলা বললে তো আপনারা বহুত লম্বা হয়ে যাইব। হাদিসের কথা, রাত্রে কে কি স্বপ্নে দেখে অমর এটা জানে। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে বলবেন না? আপনাদেরকে বলতেছি, এই অমর এত গরম, এত গরম, কিন্তু যখন তিনি নরম হতেন তখন মানুষের বাড়িতে কাজ করে দিতেন। চিন্তা করছেন কোথাকার জিনিস কোথায় যায়। আর আমরা যদি অমর রাষ্ট্রপতি হওয়ার পরেও গরিব মহিলার বাড়িতে নিজের হাতে রান্না করে খাওয়াইছেন, আর আমাদের এলাকায় যদি গ্রামের পাতি নেতা হইতে পারে, তাহলে হে লঙ্গির বাড়িতে এলাকার থাকাই যায় না। কথা কন না কেন? আমারে সিনেন নি, আমি হইলাম এই এলাকার বল্টু মিয়া। বিশাল কিছু হয়ে গেছে। আমার কার নাম শোনো? কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি কয়েক মিনিট বলতে পারবো তো ইনশাআল্লাহ? একটু হাত উঠায় দেখান কার কার কষ্ট হইতাছে। এটা কোনো কাজ করলেন আপনারা? আমি তো হাত উড়াইলাম না, আপনারা তো শুনবেন আমি কি কইতেছি। আপনাদের জুস দেখলাম, মাশাআল্লাহ, কইটে জায়গা হাত এটা। আমার বন্ধুগান, হযরত ওমর কেমন ছিলেন খুব সংক্ষেপ করে করে বলতেছি। হযরত আলী, হযরত ওমর, আবু বকর, নবীজির দুইজন শ্বশুর আর একজন মেয়ের জামাই। সুবহানাল্লাহ বললেন না? তো দেখেন তাদের মধ্যে বিনোদন কেমন ছিল আর আমাদের বিনোদন কেমন। আমাদের বিনোদন হলো ফেন্সি ডিল আর ইয়াবা খাইয়া। তাদের বিনোদন কেমন ছিল? হযরত ওমর এবং আবু বকর ছিলেন লম্বা, এই যে লম্বা, আর আলী ছিলেন বাইটিয়া, মানে বেটে, খাটো। বুঝছেন আমার কথা? আপনারা কি কন? বাট্টি, এটাই তো কইবেন। মানে হযরত আলী ছিলেন বেটে, খাটো, আর ওমর আবু বকর ছিলেন লম্বা। বিনোদন দেখেন। ওমর বলতেন লাম নুন আলিফ লিখতে হয় লানা, লাম নুন আলিফ লানা। লামও লম্বা, আলিফও লম্বা, আর নুন এটা মধ্যখানে পড়ে থাকে, ঠিক না? যারা আরবি বুঝেন বুঝতেছেন তো? তো ওমর বলতেন, ভাই তোরে নিয়ে যে কি বিপদে আছে, আমরা কত লম্বা লম্বা দুইজন দুই সাইডে যদি না থাকতাম, তো তুমি নুনের মতো, তোমারে দেখাই যেত না, তোমার কোনো অস্তিত্বই থাকতো না, আমাদের কারণে তুমি বেঁচে আছো। আলী কি ছেড়ে দেওয়ার লোক? নবীজি বলছেন আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজা হযরতে আলী। কেমন জ্ঞানী ছিলেন হযরতে আলী। আলী বলতেছেন, রে ওমর শোনো, নবীজির শ্বশুর তো ভাব ধরছ, লম্বা মানুষ, আমি খাটো, এই জন্য আমারে দেখতে পারো না। লাউ কানা, যদি আমি বাইনাল আলিফে ওয়াল লাম, আলিফ লামের মাঝখানে যদি আমি নুন না থাকতাম, লাকানা লা, তাইলে নুন বাদ দিয়ে দিলে হয়ে যাইতো না, মানে কিছু নাই, মানে মধ্যখান থেকে নুন বাদ দিলে লাম আলিফ জবর লা, মানে নাই। আলী বলতেন আমি যদি মাঝখানে না থাকি তে তোদের কোনো অস্তিত্ব নাই। সুবহানাল্লাহ, ঠিক না? সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল এই আলী, ওমর, ওসমান,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বসছেন, দেখেন তাদের বিনোদন, সবাই বসেছেন। নবীজি বললেন, দেখেন না বন্ধু বান্ধব কয়েকদিন পরে দেখা হইলে বলে, এই বহুত দিন পরে দেখা হয়েছে, একটু মুড়ি ভর্তা করতো, দেখি ভাল লাগেনি। সবাই মিলেমিশে আড্ডা মাড্ডা মারলেন, মুড়ি ভর্তা খাইলেন। খায় না? ঢাকায় বম্বে মরিচ, আমরা কই নাগা মরিচ, কিটা কয়, খুব ভালো করে ঝাল টুল দিয়ে খাইলেন মুড়ি ভর্তাতে। রসুলও মাঝে মাঝে বলতেন, এই ভাল লাগে না, আমরা কিছু করি না, বিনোদন করে খাই। তো সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাইবেন যে আপনার কিছু আসেনি? আমার না থাকলে কি হইব, তোমরা যার যা আছে সব লই যাও, হেঁটে মিলেমিশে খাই। সুবহানাল্লাহ নাই? তো সবাই কেন রসুল নিয়ে বসছেন, দেখেন বিনোদন কেমন। রসুলের ডাইন পাশে বসছেন হযরতে আলী, এরপরে হযরতে ওমর, এই সাইডে বসছেন হযরতে ওসমান, এখানে আবু বকর, সব সাহাবীরা গুল হয়ে বসছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি গল্প টল্প কি? নবীজি বলেন, গল্প করব আমি, তোমরা শুনবা, আর কে কি স্বপ্ন দেখো এটা আমার কাছে বলবা, কার কোন জিনিস ভালো লাগে এটাও বলবা, কার কি জিনিস পছন্দ এটাও বলবা। সুবহানাল্লাহ বললেন না? আর এখানে যারা আছো, কারো মেয়ে পছন্দ হয় এটাও বলবা আমারে। আসতে কইলেন যে একজন সাহাবী গরিব ছিলেন, হিনিকে সুযোগ যখন পাইলাম, কার মেয়ে পছন্দ এটা বলল। ইয়া রাসূলুল্লাহ, বললে লাভ কি? কয়, আমি নিজে বিয়ে পড়াইয়া দিমু। হে বেচারা পাইছে সুযোগ, গরিব মানুষ, গুলাম ছিল, তাইলে জায়গা মতো কইয়া দেই। একবারে মদিনার সব থেকে বড় শিল্পপতি যে, হের মেয়ের নাম কইয়া বসছে। নাকের সেন্টার ঠিক নাই, ঠুট মুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দেখতে ইথিওপিয়ার মানুষের সাইতে আরো ডাই ছাড়া। হে কইতেছে, এই দেশের সব থেকে বড় শিল্পপতির মেয়েরে বিয়ে করব। নবীজি বলেন, তোমার চৌকি কি আর কোনো মেয়ে দেখলা না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন বিয়ের প্রস্তাব দিবেন, পৃথিবীর কি কারো ক্ষমতা আছে যে আপনার প্রস্তাব ফিরিয়ে দিতে পারে? আল্লাহু আকবার। আপনি বলছেন কথা বলবেন, আমি বিশ্বাস করে আপনার কাছে কথাটা বলছি, আপনি বলাই লাগবে। রসুল বললেন, বাবা বলবো, আমি বুঝতে পারছি। কেমন ভালোবাসা ছিল। নবীজি খেজুর বন্টন করে দিচ্ছেন, একজন একজন করে খেজুর বন্টন করে দিচ্ছেন, সবাই খেজুর খাচ্ছেন, গল্প টল্প করতেছেন। নবীজি হঠাৎ বলছেন, এই খেজুর খাওয়া বন্ধ। সাহাবায়ে কেরাম বলছেন, কি তারে, রসুল তো এমন কাজ করেন না, খেজুর খাওয়া বন্ধ কেন? বন্ধ। সবাই হাত খুলে বসে রয়েছে, আর খাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আর কি বলবো তোমাদেরকে, লজ্জার বিষয়। বসছিলাম সবাই নিয়ে খাইতে, কিন্তু এখানে বসে যে এমন বড় দুর্ঘটনা ঘটাইবা ডেকে জানতো। সাহাবায়ে কেরামের ভিতরে ভয় ঢুকে গেছে, কোন বেয়াদবি হয়ে গেল কিনা। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবীজি বলেন, শোনো, এমন পেটুক কিনে নিয়ে বসছি খাইতে, এখানে যে এত বড় বড় পেটুক আছে এটা কে জানতো? সাহাবায়ে কেরাম বলছেন, রাসূলুল্লাহ, কি হয়েছে? আমার সামনে বৈশা এত বেশি বেশি খাইতে লজ্জা হয় না? সাহাবায়ে কেরাম বলছেন, বুঝছি না। নবীজি বলেন, যার সামনে যত বেশি খেজুরের বিচি আর দানা দেখবা, সে তত বড় পেটুক। পেটুক কিতা? খাদক। আপনারা কিতা কইন? রাক্ষস। ওরে আল্লাহর রাক্ষস রে, মানে বেশি খায়, খাদক, পেটুক। সাহাবায়ে কেরাম বলছেন, এত বড় কারবারি ক্যাডারি, রসুলের সামনে বসে এত বেশি বেশি খায়। সবাই খুঁজতেছেন। নবীজি বলেন, যার সামনে বেশি বিচি সে বেশি খাইছে। খুঁজতে খুঁজতে দেখা যায় আলীর সামনে বিচির একটা স্তূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেছেন, এমন খাওয়া খাইছে। ওমর বললেন, নেই আলী, এটা করলেটা কি? এমনি তো বাইটটা মানুষ যে এত বেশি খাইতে তো জানতাম না। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। নবীজির কাছাকাছি বইসো, নবীজির মেয়ের জামাই, আর এমন কি মানুষে খায়? এতগুলা খাইছো? সাহাবায়ে কেরাম হাসতেছেন। আলী এমনি তো বয়স কম, তা তো নবীজির ছোট মেয়ের জামাই, আর কামড়া গড়াইছে হে, কইতেছেন রসুল। সুবহানাল্লাহ বললেন না? কি হাসাহাসি চলতেছে। আলী তো কাঁপতেছেন। হঠাৎ আলী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলছে, ও সাহাবীরা শোনো, হাসাহাসি বাদ দাও, খালি আমি খাই, আমি পেটুক, বড় পেটুক এখানে আছে। সাহাবায়ে কেরাম বল, এর চাইতে বড় পেটুক কেডারি? তুমিও তো বেশি খাইছো। হযরতে আলী বলছেন, শোনো, আমি তো খেজুর খাইছি,
খেজুর খাইয়া খেজুর বিচি গুলা রাখছি, কিন্তু এমনও পেটুক এখানে আছে, খেজুর তো খাইছে খাইছে বিচিও খাইছে। সুবহানাল্লাহ বললেন না? সাহাবায়ে কেরাম বলেন এই কামটা করলো কে? যে খাইছে তো খাইছে, বিচি শুদ্ধ খাইছে। দেখেন না আমাদের কিছু বাচ্চারা বিচির কোনো জিনিস দিলে বিচি শুদ্ধ খায় ফেলায়। আলীকে বললেন কেমনে কি? আলী বললেন যার সামনে দেখবা কোনো বিচি নাই, মনে করবা হে বিচি শুদ্ধ খাইছে। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন এই কামটা করলো কে? খুঁজতে খুঁজতে দেখেন নবীজির সামনে একটাও বিচি নাই। নবীজির সামনে নাই। সাহাবায়ে কেরাম তো লজ্জায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কামটা করলেন কেমনে? অর্থ দাঁড়ালো নবীজি খেজুর খাইয়া আর বিচিগুলো আস্তে করে আলীর সামনে রেখে দিছে। সুবহানাল্লাহ বললেন না? একজন শ্বশুর আর একজন জামাই, কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা ছিল। আর আমাদের দেশের শ্বশুরের জামাই এই বলদি রাস্তা দিয়ে যদি হাঁটতে যায় ঠান্ডার সময় কেমন হইতো কোন তো? কথা কয় না? শ্বশুরের জামাই যদি রাস্তা দিয়ে হাঁটে, কিছু দূর যাওয়ার পরে জামাই কয় আব্বা ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? থাকলে একটু দেন, আমি খাই আপনারা দিতেছি। কেমন হয়ে গেছি আমরা, কোন জায়গায় পৌঁছে গেলাম আমরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন।